স্বৈরাচার হাসিনার পতনের পর এভাবেই সীমান্তবর্তী এলাকায় পালিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে শেষ রক্ষা হয়নি, শেষমেশ নিজের প্রাপ্য ঠিকানা কারাগারেই যেতে হয়েছে তাকে। বিচারের মঞ্চে তিনি ছিলেন এক ধুরন্ধর শিকারী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ গোটা জিয়া পরিবারই যেন ছিল তার টার্গেট। রায়ের পাতায়, আদালতে কিংবা বক্তৃতায় সর্বত্রই ছিল তার প্রতিফলন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিচারিক জীবনের বড় অংশ জুড়েই রয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে দেয়া একের পর এক বিতর্কিত রায় ও মন্তব্য। শিশু একাডেমির জমি বাতিল, কর্নেল তাহের মামলার রায়ে অপ্রাসঙ্গিকভাবে জিয়াউর রহমানকে অভিযুক্ত করা, শেখ মুজিব মামলায় তাকে জড়ানো, রমনায় শহীদ জিয়ার শিশু পার্ক বন্ধের প্রক্রিয়া এগিয়ে দেয়া, সব ক্ষেত্রেই তার পদক্ষেপ ছিল উদ্দেশ্য প্রণোদিত। উচ্চ আদালতের কার্যক্রম চলাকালে অপ্রাসঙ্গিকভাবে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করা তার বদ অভ্যেসে পরিণত হয়েছিল। অভিযোগ রয়েছে, অনেক রায়েই আইন ও সংবিধানের বদলে ফ্যাসিস্ট হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন তিনি। রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার পরিবর্তে বিচারকের পদ থেকেই ঘাতক দালাল নির্মূল কমিটির সভা সমাবেশে অংশ নিয়েছেন, এমনকি খালেদা জিয়ার গুলশানের বাড়ি ঘেরাওয়ের নেতৃত্বও দিয়েছেন। শুধু আদালতের ভেতর নয়, ব্যক্তিগত আচরণেও একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। ট্রাফিক পুলিশকে অপমান, বিমানে আসন নিয়ে তর্ক বিতর্ক, সরকারি বাসায় ভাড়া না দেয়া, লন্ডনে সম্পত্তি ক্রয়, এসব কর্মকাণ্ডের কারণে জাতীয় সংসদ তাকে স্যাডিস্ট আখ্যা দিয়ে অপসারণের রুলিং দেয়। বিচারপতি মানিকের পেশাগত যাত্রা শুরু হয় যুক্তরাজ্যে পড়াশোনার পর। ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করলেও 1978 সালে তিনি দেশে ফেরেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। এরপর 2001 সালে ফ্যাসিস্ট হাসিনার সরকার তাকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক পদে নিয়োগ দেয়। আলিস চৌধুরী, বাংলা ভিশন।